হাকিমে মেশিন তুলে দিয়েছে, আবেদ আলী গুলি করেছি। ওইটা হাকিমে মেশিন তুলে দিয়েছে, আবেদ আলী গুলি করেছি। আমি মাথাটা হ্যাঁট করলে পালাতে গিয়েছি, আর তখন আমার রড বাঁশ ছুরি ছাড়া দিয়ে আমাকে অ্যাটাক করে এই করল। বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে অভিযোগ, স্থানীয় যারা মানুষজন তাদের জমি জবরদখল করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দখল করছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর সেই অভিযোগ ওঠার পরে যে মালিকের জমি, সেই মালিক স্থানীয় জায়গায় যখন তার কাজ এবং তার নির্মাণ সামগ্রী রেখে কাজ করতে যায়, দুষ্কৃতীরা কিন্তু হামলা চালায়। হামলা চালানোর পর ভোগী লোকের মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় হয়, হসপিটালে ভর্তি হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিলে এখনও কিন্তু মূল অভিযুক্ত আসামিরা অধরা। আমার সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন, আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে সেই সময় আক্রমণ করা হয়েছিল, মাথা ফাটানো হয়েছিল, সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। একেবারে কিন্তু অভিযোগ হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু স্থানীয় গ্রামবাসীদের উপরে আক্রমণ করে। স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করছেন তাদের জমি গায়ের জোরে দখল করার চেষ্টা করে, প্রতিবাদ করলে মাথা ফাটিয়ে দেয় এবং অকথ্য গালিগালাজ। ঠিক কি হয়েছিল আমি জিজ্ঞাসা করব। এটা হয়েছিল হঠাৎ, আমি ছিলাম কোর্টে থাকার পরে সকালবেলা ঝামেলা হলো, পুলিশ গাড়ি আসলে শুনলাম, তা বলছে এটা জমি এখন কাজ বন্ধ থাকবে, কারণ আমাদের কাগজপত্র কিছু দেখাও। আমি যখন এবারে মাঠের দিকে গেছিলাম, মাঠের দিক থেকে এসে শুনলাম যে ওকে মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে বলছেন, আপনি অভিযোগ করছেন যে মাথা ফাটিয়ে দিয়েছে, এরা মূলত কারা যারা মাথা ফাটিয়ে দিয়েছে? এরা অ্যাকচুয়ালি টিএমসি করে। আমাদের মেম্বার বুদ্দিন শাহাবুদ্দিনের লোকেরা সঙ্গে থাকে, এরা সঙ্গে পিতিলি এরা সব কিছুই করাচ্ছে। এই 4টে ছেলে আছে, হাকিম আছে, সারাপ আলী আছে, রাকিম আছে, আবেদ আলী ছিল, ওটা বাইরের ছেলে। আমরা এই অভিযোগ পাওয়ার পর লক্ষ্মীপুরের পঞ্চায়েত সদস্যর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, ফোন করেছিলাম, ফোন ব্যস্ত ছিল। হ্যালো, হ্যাঁ, লক্ষ্মীপুরের মেম্বার বলছেন? হ্যাঁ, আমি বি নিউজ থেকে বলছি। আপনাদের সঙ্গে একটু কথা বলার দরকার ছিল। আপনার বাড়ি এসেছিলাম, আপনি বাড়ি আছেন? আপনার সঙ্গে The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। আমি সেই গ্রাম সদস্যের বাড়ি দেখানোর চেষ্টা করব। আমি তাদের বাড়ি এসেছিলাম, দেখানোর চেষ্টা করব যে আমি যখন কথা বলার চেষ্টা করেছি তখন তানার বাড়ি থেকে উত্তর আসে তিনি একজন পলিটিক্স, তাই তিনি সব সময় বাড়ি থাকেন না। তো চলে যাবার কোনো দরকার ছিল না, উনি যে কালে নির্দোষিতা চলে গেল কেন? ঠিক আছে, উনি সব জানে এবং ওদের হেল্প করছে। উনি চলে গেল কেন? একটু আগেই তো ছিল। হ্যাঁ, আমরাও তৃণমূল করি। আমার নাম নাসির আলী। এই কাজ রাজনৈতিক কর্মসূচি থাকুক, উনি 5টা মিনিট আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে। আমরা এমডি ইসমাইল আলী। এই গ্রাম সদস্যের সঙ্গে কিন্তু কথা বলার পরিস্থিতি হয়নি, তারা কিন্তু বাড়িতে ছিলেন না। আমি জানতে পারি তারা বাড়িতে আছে, আমি আসার আগে কিন্তু তারা চলে গেছে। কথা বলার চেষ্টা করব যে একটু কথা বলতাম। একটু শুনেছিলাম যে একটু আগে বাড়িতে রয়েছে, তো একটু আগে বাড়িতে ছিল, একটু আমার একটা বাবার বন্ধু কিংবা কোনো একটা জায়গায় গেছে, পার্সোনাল ব্যাপার। আমার বাবা একজন পলিটিক্স, এবার আমি বাবার সম্বন্ধে কি করে কথা বলবো, বাবা কোথায় গেছে, পার্সোনাল কথা আমাকে বলে না। এতে আমাদের এই জমিটা তো আপনাদের, এই জমিটা তাহলে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, আপনি অভিযোগ করছেন যে তারা ইচ্ছাকৃত হামলা করেছে। কেন তারা হামলা করলো? এরা বলছে আমরা 8.5 লাখ টাকা সম্পত্তিটা আমরা কিনেছি। তাহলে তোমরা কিনেছো কার কাছ থেকে? আমরা কি কেউ বেচেছি? আমরা তো কেউ বেচিনি। তাহলে কিনেছে কার কাছ থেকে সম্পত্তিটা? 8.5 লাখ টাকায় ওরা কিনেছে, কিনে ওরা হচ্ছে জমি মাপিয়ে। ওরা হচ্ছে জমি মাপিয়ে। হাকিম আছে, সারাপ আলী আছে, আর রাকিম আছে, আবেদ আলী আছে, আর আকবর আছে। এরাই হচ্ছে জমি মাফিয়া। আপনারা কি আইনি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, ওরা হচ্ছে জমি মাফিয়া। এই নিয়ে আমরা অনেক জায়গায় গেছি, এমনকি রতিন ঘোষের পর্যন্ত চিঠি করেছি,
কাকুলিরও চিঠি করেছি, কাকুলির নোটিশ আমার কাছে আছে। আপনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে স্থানীয় সংসদ নেত্রী কাকুলি ঘোষ দস্তিদারের কাছে কিন্তু আপনি অভিযোগ করেছিলেন, কিন্তু এর কোনো সুরা হয়নি। না, এর কোনো সুরাও হয়নি। যখন এই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় গ্রামবাসীদের জমি জোরকৃতভাবে দখল করছে, আমি আরো জিজ্ঞাসা করার চেষ্টা করব যে এই যেদিন হামলা হয়েছে সেই দিনের পর থেকে আজ কতদিন হচ্ছে তা আজ 11 দিন হচ্ছে। যে আপনারা আইনি পদক্ষেপ নিয়েছেন, কেস করেছেন, এখনো কি আসামিদের মানে গ্রেপ্তার করা হয়েছে? না, এখনো গ্রেপ্তার হয়নি গো। প্রশাসনের কাছে আমরা বলা হচ্ছে, প্রশাসন বলছে আমরা দেখছি এটা কিভাবে কি করা যায়। যে এরকম একটি জঘন্য কাজ আপনাদের গ্রামে হয়েছে, কি বলবেন? এরকম ভাবে যদি সাধারণ মানুষের উপরে আক্রমণ হয়, কি বলবেন? এর আগে অনেক আগে একটা হয়েছিল, তারপরে ফের এই একটা হয়েছে। আজ 11 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার না। করিনি। সেক্ষেত্রে পুলিশের উপরে ভরসা কতটা রাখা? আর কোনো ভরসা নেই তো, আর কোনো ভরসা নেই, কিসির ভরসা করবো আর? আজকে আমার এই ছেলেটা যদি, আমার ভাইটা যদি মরেই যেত, তাহলে আমরা কার দৌড়তে? তবে এদের চক্রান্ত ছিল মারার, এদের মেরে ফেলার বিরাট। আমরা যখন ধর্মতলায় হসপিটালে নিয়ে যাচ্ছি, ধর্মতলায় গিয়ে অ্যাটাক করেছে 5-7টা ছেলে। আমরা তখন, আমার একটা ভাই ছিল, সে চালাচ্ছিল গাড়ি, আমি বলছি ভাই তুমি সামনে থেকে তুমি গাড়িটা নিয়ে চলো, আমার মানে আমার যে রুগীটা আছে এনাকে আপাতত হসপিটালে নিয়ে মানে চিকিৎসা হোক। তো এই ছেলেটা নিরাপয়, এই ছেলেটা কোনো দোষ না। আপনি অভিযোগ করছেন যে প্রাণে মেরে দেবার হুমকি, হ্যাঁ। তাহলে তো আপনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন, এটা কতটা সত্যি? এটা পেরানে মেরে দেওয়ার ওদের হুমকি করেছিল। ওরা যে অন্ধকারে যে 7টার সময় টেনে নিয়ে চলে যাচ্ছিল ওখানে বাঁশবাগানের ভিতরে। আমি উপস্থিত রয়েছি আক্রান্তের সঙ্গে। ওই দিন কি ঘটনা ঘটেছিল আক্রান্তের মুখ থেকে শুনে নেব। ওই দিন কি ঘটেছে? ওই দিনই আমরা ওখানে বসে থাকি, ঠিক আছে? ওরা দেখি যে বাঁশ খুঁটি ভাঙছে, ওরা বাগান দিয়ে অ্যাটাক করে। গিয়ে আগে গুলি করেছে, গুলিটা আমি মাথায় হ্যাট করলে বেরিয়ে গিয়েছি। ওই হাকিমের আপনি অভিযোগ করছেন যে গুলি চালিয়েছে। গুলি চালিয়েছে, ওইটা হাকিমের মেশিন তুলে দিয়েছে, আবেদ আলী গুলি করেছে। যারা মেরেছে সারাব আলী, আবেদ আলী, রাকিম, আকবর, আবেদ, হাকিমের ছেলে, ওরা সব আমার অ্যাটাক করলো। ওই দোকানের সামনে আমি পড়ে গিয়েছি, তাও আমার ছাড়িনি। আমার ওইভাবে বাঁই দিয়ে কুপকেছে, মেরেছে, এরা সব হাত পায় সব পুরো করেছে, ঠিক আছে? পড়ে গিয়েছি, তাও আমাকে ছাড়িনি। এসব এসব সব মেরেছে, হাতে ফাতে সব দাগ আছে। গুলি চালিয়েছিল ওখানে, আমি মাথাটা হ্যাট করে নিয়েই মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ওটা আবেদ আলী গুলি করেছে, হাকিম মেশিন তুলে দিয়েছে ওর হাতে। এবার আমি পালাতে গেছি, গুলি করার পরই ওরা আমার ন্যাপলা ফ্যাপলা দিয়ে পুরো কুপকে ওখানে রড ফড দিয়ে মেরে, চোখ খুঁজতে গেছি আমার ছুরি দিয়ে, ন্যাপলা যা যা কোপ মারার মেরেছে, এখানে পাই বাঁশ ফাই দিয়ে সব মেরেছে, রড ফড দিয়ে সব সব। মূলত আপনার দোষটা কি ছিল? আমার দোষ কিছুই ছিল না ওই দিন। আপনারা তো আইনি পদক্ষেপ নিয়েছেন, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কেস করেছেন, এখনো পর্যন্ত 11 দিন হয়ে গেল, কোনো আসামি গ্রেপ্তার করা হলো না, কি বলবেন? আসামি তুলছে না, একমাত্র কারণ হলো টাকা খাইয়েছে, শান্তনাবাবুর টাকা খেয়েছে, ঠিক আছে? ওই জন্য আসামিটা উঠছে না, ঠিক আছে? বিশাল ধরনের আসামি ঘুরে বেড়াচ্ছে গ্রামে, কোনো তুলছে না, কোনো স্টাফ নিচ্ছে না, ঠিক আছে? তা আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আসামি, আমার কাছে কথা হলো আসামি গ্রেপ্তার হোক। স্থানীয় থানায় আপনারা অভিযোগ দায়ের করেছেন? স্থানীয় থানায়, আমার থানায় কেস করা হয়েছে, প্লাস আমার যেখান থেকে ঘটেছে আমি সেখান থেকে অভিযোগ, এখান থেকে কেস কামারি হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে আপনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে পুলিশ প্রশাসন টাকা নিয়েছে। টাকা নিয়েছে, এমনকি বুদ্ধিনীর মেম্বারের পুরো এসব সব ইন্ধন আছে, একদম পুরো রায় দিচ্ছে, আসামি ঘুরে বেড়াচ্ছে, আসামি কোনো তুলছে না, আর ঝাতনা বেসকে দিচ্ছে সব এই বুদ্ধিনী মাথাচ্ছে মেম্বার, এখানকার মেম্বার পুরো সহায় আছে। আপনারা কি এখনো আতঙ্কের মধ্যে আছেন? এখনো আতঙ্কের মধ্যে আমরা আছি। আপনার মা বলছিল যে আপনাকে প্রাণে মেরে দেওয়ার একটা চেষ্টা করেছিল, এটা কতটা? মেরে দেওয়ার পুরো চক্রান্ত অনেক দিন থেকেই চলছে,
পরিকল্পনাভাবে এটা পুরো মেরে দেওয়ার চিন্তাভাবনা করলো। সেটা আল্লাহ বাঁচানির মালিক, আমি বেঁচে গিয়েছি। কিন্তু এখানে গ্রামের লোক একটাও কেউ ঠেকায়নি। আমার নাম বাকিবুল্লাহ আলী। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাই কদমগাছি জমির মাফিয়ার রাজত্ব চলছে। এর আগে মিডিয়া বন্ধুদের মাধ্যমে অনেক কিছুই দেখেছি। কদমগাছির মানুষ বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে, অসহায় নিরীহ গরিব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যে টিএমসির গুন্ডা বাহিনী যে নির্মম ঘটনা ঘটিয়েছে, তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে আইএসএফ তাদের পাশে আছি, আমরা থাকব। প্রয়োজন হলে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিক মহাশয়কে জানাতে বাধ্য হব। প্রতিহিংসা রাজনীতি আতঙ্কের মধ্যে থাকবে। ওখানকার যে মেম্বার টিএমসির গুন্ডা বাহিনী তৈরি করছে, অর্থনৈতিক দিয়ে তাদের সাহায্য করছে, করার পরে আমাদের ওখানে মানুষের প্রতি অত্যাচার করছে, তার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করেছি। সেটা পুলিশ প্রশাসন আইনের বিরুদ্ধে দেখছে। আমাদের প্রশাসন আশ্বাস দিয়েছে, তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমাদের দলের চেয়ারম্যান সবসময় পশ্চিমবাংলায় যে লড়াই, তার সৌজন্যতার যে লড়াই চলছে, আমরা সেই সৌজন্যতায় দাঁড়িয়ে আছি এবং তার নীতি আদর্শে আমরা দলটা করি। কদমগাছি অঞ্চলে কোনো হিংসা নয়। ওর নাম এমডি কবির হোসেন, ওরপে এমপি, কদমগাছি আইএসএফ অঞ্চল সভাপতি। বিরাট পরিমাণে মারধর করেছে। তবে শুনলাম যেটা, যে আমি ওখানে স্পটে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বলে আমাকে পেরানে মেরে দেওয়ার হুমকি এরা অনেকদিন আগে থেকেই দিচ্ছিল। একেবারে অনেক চাঞ্চল্যকর অভিযোগ করছেন। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। পৈতৃক ভিটে বাড়ি সম্পত্তি, এখানে এদের ভিটে বাড়ি থাকা সত্ত্বেও এদেরকে নানান রকম দিক থেকে হেনস্থা করা হচ্ছে, যে এই জমিতে ঘর বাঁধতে দেবো না, এই জমিতে নানান রকম পুলিশ দিয়ে নানান রকম টর্চার এদের উপরে চলে। জমি ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে, জমি জরিমানা থেকে শুরু করে, লোকের ঘর ধরে হামলা থেকে শুরু করে, লোকের জমিতে ঘর বাঁধবে না, সে সেখান থেকে দালালি দেওয়ার চিন্তা ভাবনা করে এইভাবেই কর্মকাণ্ড দিয়ে দিনকে দিন চলে আসতো। সেই জায়গায় জমির মালিক এরা, জমির উপরে কেস হয়, কেসে এরা জিতে যায়। এখানে হুট বলতে মানুষের মারধর হয়, হুট বলতে মানুষের টেনে নিয়ে মারধর হেনস্থার শিকার হয়। এর আগেও এদেরকে মেরেছে, এর আগেও কেস কামারি হয়েছে, কিন্তু প্রশাসন নীরব, প্রশাসনের কোনো সঠিক কাজ হয় না। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সঠিক বিচারটা হোক। আমার নাম এমডি ইসমাইল আলী। মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এরকম অভিযোগ হচ্ছে। হ্যাঁ, মেরে মাথা তো ফাটিয়ে দিয়েছে, রড দিয়ে মেরেছে, ছুরি দিয়ে মেরেছে। এরা কোন দলের? এগুলো টিএমসি দলের লোক। আপনি এই যে আক্রান্তের কি? আমি বৌদি হই। আমার দেওরকে নিয়ে যাচ্ছিল বাগানের দিকে, আর ও এদিকে এসেছিল, ওরে ধরে বাঁশ তো মারার তো মেরেছে, আবার এই যে ইট, তারপরে ছুরি, চাকু, যে যেটা পেরেছে সে সেটাই করেছে। পিছনে এমন করে মেরেছে, ওর পুরো লাইফটাই বরবাদ করে দেওয়ার চেষ্টা। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ধরা পড়ুক, এর প্রতিবাদটা বিচার চাই, এর প্রতিবাদ। আমরা এর বিচার চাই। সবসময় বারে বারে আমাদের হুমকি দেয়, বিনা কাজে কাজে কেন হুমকি দেয়? মার্ডার করবো, বাইরে যায় আমাদেরকে, সবসময় আমাদেরকে বলে এর বিচার চাই। কিসের জন্য একটা ছেলের মারবে? এর বিচারটা চাই। তাহলে আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, এমনি তো আমরা ভয় আছি, এমনি আতঙ্কে অবশ্যই আছি। আবার হুমকি দিচ্ছে, তোদের মেরে দেবো। আমাদের যা করছে, সকালবেলা হুমকি দিয়ে গেছে। হাকিম বলছে, হাকিমের ভাই ওইটা কি ওর নাম, রাকিম বলছে, ডাইরেক্ট আসতে পারছে না, ওদের দিয়েই সব কিছু করছে মেম্বার। একেবারে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে। সাহেব দায়ী হাকিম, হাকিম ছাড়া কেউ করি না এটা। আমি এইটা হাকিম কারা? কোন দল? ওরা কোন? টিএমসি। ওই দুদিনের বিচার চাই আমার কাছে। আপনাদের কি দোষ ছিল যে আপনাদের উপর এই অত্যাচার করে? আমাদের ছেলের কিছুই দোষ ছিল না, বিচার চাই। আমার ছেলে নির্দোষ। রাতের বেলা মগরবের টাইমে ভোট টাইমে মেরে ফেল দেবে বলে বাঁশতলায় টেনে নিয়ে গেছি। করছেন বাঁশতলায় টেনে নিয়ে গিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিল। একদম মেরে দেওয়ার চেষ্টা করেছে প্রাণে। তাহলে মহিলারা খবর পেল বলে ছেড়ে দিয়েছিল। পুলিশও ছিল, মারার হুমকি দিচ্ছে, সামনে ইট তুলেছে, মাটি আছে, তোর স্বামী ফাঁকে বেরোবে না, তোর স্বামীকে তোর ছেলেকে মার্ডার করবো। ঘরে তোরা ঘর করেছিস, তোদের ঘরে থাকতে দেবো না।
চোখ তুলে খাটা করবে, এর মানেটা কি? আর কতদিন এরকম করে ওরা জ্বালাবে? আপনারা যদি না তাহলে আজকে 11 দিন এই কাণ্ড ঘটে গেল, পুলিশ কোনো পদক্ষেপ নেই, তাহলে আপনাদের পুলিশের উপর কি আস্থা আছে? কি করে ভরসা থাকবো? পুলিশ কোনো স্টাফ নিচ্ছে না। মর্জিনা বিবি যদি এইভাবে হয় তাহলে গ্রামের যারা মানুষ আছেন, স্থানীয় মানুষজন আছেন, তারা কিভাবে আতঙ্কের মধ্যে ভুগছেন সেই প্রশ্ন কিন্তু গ্রামবাসীরা তুলছেন।